তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই পার্টের ভিডিওতে আমি এমন একটি গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করব যে স্কলারশিপের আন্ডারে একজন স্টুডেন্ট কেবলমাত্র পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করলে কিন্তু পেয়ে যাবে 10,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। কেবলমাত্র 25% নাম্বার পেলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ 25 থেকে একদম 60% নাম্বার পর্যন্ত অথবা 80% নাম্বার পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপের আন্ডারে। এছাড়াও এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে তোমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, এই আবেদন কবে থেকে শুরু হবে, এই স্কলারশিপে আবেদনের এলিজিবল ক্রাইটেরিয়াটাই বা কী রয়েছে এবং এই স্কলারশিপ কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত কিন্তু পাওয়া যাবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই তুমিও যদি এই গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে আবেদন করতে চাও, তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা যে গভর্নমেন্ট স্কলারশিপটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই স্কলারশিপটার নাম হচ্ছে ওএসসি স্কলারশিপ। এই ওএসসি স্কলারশিপের আন্ডারে কারা কারা আবেদন করতে পারবে, মানে এই স্কলারশিপের আন্ডারে কেবলমাত্র এসটি, এসসি অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ যাদের কাছে এসটি, এসসি এবং ওবিসির কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এই ওএসসি স্কলারশিপের আন্ডারে কিন্তু আবেদন করতে পারবে। এই স্কলারশিপের আন্ডারে আবেদন করলে তুমি কিন্তু পেয়ে যেতে পারো 10,000 টাকা থেকে শুরু করে কিন্তু 25,000 টাকা পর্যন্ত স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদনের যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা কিন্তু 25% নাম্বার, কেবলমাত্র পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে এবং পাস করার পরে যে কোনো একটা নিউ কোর্সে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে। নিউ কোর্সে অ্যাডমিশনের রিসিপ্ট কপি তোমার কিন্তু প্রয়োজন পড়বে এবং তোমার কিন্তু ইনকাম যে সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেট প্রয়োজন পড়বে, যেটা কিন্তু অবশ্যই বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট কিন্তু প্রয়োজন পড়বে। এই বিডিওর দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে? নিজের মোবাইল থেকে, যেখান থেকে তুমি ভিডিওটা দেখছো সেখান থেকেই তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং আবেদন করতে পারবে। তার ভিডিও ডেসক্রিপশনে আমি তার কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু নিজের মোবাইল থেকেই এটা কিন্তু আবেদন করে নিতে পারবে। এরপরে এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে না, এই স্কলারশিপ ওএসসি স্কলারশিপে আবেদন করতে গেলে তোমার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমাদের মার্কশিট, অর্থাৎ তোমরা যে এক্সামিনেশনটা পাস করেছো তার মার্কশিট তোমাদের প্রয়োজন পড়বে। সেকেন্ড হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়বে। 3 নম্বর প্রয়োজনীয় বিষয় যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট লাগবে। 4 নম্বর নিউ যে অ্যাডমিশন রিসিপ্ট, সেই নিউ অ্যাডমিশন রিসিপ্ট তোমাদের প্রয়োজন পড়বে। এবং 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের পাসবুক, সেই ব্যাংকের পাসবুক কিন্তু প্রয়োজন পড়বে। এই নথিগুলো কিন্তু তোমার প্রয়োজন পড়বে তুমি যদি এই ওএসসি স্কলারশিপের আন্ডারে তোমরা কিন্তু 2024-এ আবেদন করতে চাও। তো এই স্কলারশিপের আন্ডারে আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে, অর্থাৎ তোমরা কবে থেকে আবেদন করতে পারবে না, অলরেডি এই স্কলারশিপে আবেদন পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে আজ থেকেই কিন্তু আবেদনটি করে নিতে পারবে। এরপর এলিজিবল ক্রাইটেরিয়া নিয়ে তো আমরা সর্বপ্রথমই কথা বলে ফেলেছি। এবার কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবো। তোমরা কিন্তু ক্লাস 5 থেকে একদম উচ্চশিক্ষা পর্যন্ত যতদূর পড়াশোনা করবে ততদূরই পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। ক্লাস 5 থেকে তোমরা কিন্তু এটা কিন্তু তোমরা স্টাইফেন্ড নামে পরিচিত, অর্থাৎ অনেকে স্টাইফেন্ড পেয়ে থাকো, সেই স্টাইফেন্ডটাই হচ্ছে এই ওএসসি স্কলারশিপ। এই স্টাইফেন্ডে যখন তোমরা ক্লাস মাধ্যমিক 10 অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করবে তখন সেই স্কলারশিপটার নাম হয়ে যাচ্ছে এই ওএসসি স্কলারশিপ। তার আগে তোমরা এটাকে কিন্তু স্টাইফেন্ড অথবা এসটি, এসসি, ওবিসি স্কলারশিপ নামেও তোমরা কিন্তু চিনে থাকবে। আচ্ছা, এই মুহূর্তে কিছু স্টুডেন্টের কোশ্চেন আসতে পারে যে এই ওএসসি স্কলারশিপের সাথে কি আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবো? তোমার যদি শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে অ্যালাউ করে দুটো স্কলারশিপের জন্য তাহলে তুমি কিন্তু পারবে, বাট তোমার শিক্ষা প্রতিষ্ঠান যদি বলে না যে কোনো একটা স্কলারশিপ তুমি পেতে পারো তো সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই নবান্ন অথবা
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করবে। ওএসসি স্কলারশিপ করার কিন্তু দরকার নেই, কারণ এতে তোমাদের স্কলারশিপ অ্যামাউন্টটা কিন্তু একটু কম রয়েছে। তো তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। আর যদি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলে যে হ্যাঁ আমরা দুটো স্কলারশিপই তোমাদের জন্য অ্যাপ্রুভ করে দেবো, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু দুটো স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। অলরেডি দুটো স্কলারশিপে আবেদন করে দুটো স্কলারশিপের টাকা পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যাও কিন্তু কম নয়। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।